नेट दीदे अच्छा मैं याई होड़े मोबाइल चोरी को और नाचे तेरे इश्कम नाचेंगे तेरे बहा नाचेंगे ठीक है ना जेरा जेरा क्या लड़ा का भाई क्या को जेरा जेरा हाँ जेरा जेरा आड़ा स्टूडेंट लाइफ में गानों नहीं कोई नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी हर नफ्स की है फिदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी अल्लाह अकबर ओ दिल में नबी का नाम लिखा है नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो यो हंसी से सब हसीनों पर कुर्बा है हर नफ्स की है फिदा नबी नबी हर नफ्स की है फिदा नबी नबी हर नफ्स की है फिदा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी कष्ट नहीं ओ आशिकों का तुम पर रोए रोजे की जाए सालम काहे तुम फिराक से ओह आहरोए तुम फिराक से ओह आहरोए अखफानी पर बिलबल होए हर नफ्स की है फिदा नबी नबी अल्लाहु अकबर तो मोबाइले दे तो किछु आइए को मोबाइलेर फाঁসা দিতে কোনো তার নাই আসেনি আঙ্গো মনিরের বউ রমনপুর তো সৌদি আরব ফোন দেয় মনিরে কো ডিউটিতে আসছি কথা বেশি বলিস না আসসালামু আলাইকুম আপনাকে না অনেক ভালো লাগে একটু আপনার এই ঘাম মাখা গঞ্জিটা দেখা হাতে কত দেয়া কইলাস এত ডিস্টার্ব করিচ্ছে তো হাতে কত বলে তোমাকে একটু দেখিবার মনে চায় তো সেতিয়ে মোবাইল শরীফে ধরে ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন দেয়া জানি তো ৬০০০ মাইল দূরে তো তার মার নাই যদি মানুষ এটা বানানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমাদের নবী সকল জ্ঞানী বিজ্ঞানীদের টিচার তিনি এই মদিনা মুনাওয়ারার জমিন থেকে থাকতে তিনি तमाम জগৎ দেখা কোনো অসম্ভব নয় এটা আমাদের বিশ্বাস আল্লাহর নবী বলেন এমন এমন ফেরেশতা আছে যারা এইভাবে সমগ্র জগৎ খাইয়ে নিতে পারে তাহলে আমার নবীর সব কথা সত্য আপনি মানেন আর না মানেন ঠিক কি না আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को জমিন আসমান কড় কড় করে তোমরা যদি শুনতে মরি যেতে সায়েন্স প্রমাণ করতেছে আসমানের শব্দ হচ্ছে কঠিন শব্দ তো ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পড়ে সিজদা করে তাকে তো আগামুতা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই কাজ কারবার নাই সব সময় সিজদা এইজন্য আল্লাহ করে কমায় কমায় দিয়েছে আধা ঘন্টা নামাজ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা আধা ঘন্টা সিজদা দেয় না আজকে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا تصفون كما تصف الملائكه عند ربها তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দি হও ফেরেশতারা যেভাবে তাদের রবের সামনে কাতারবন্দি হয় মুসল্লিরা কইল ক্বালু ওয়া কাইফা ইয়াসফুনা ইনদা রাব্বিহিম তারা কেমনে রবের সামনে এভাবে কাতারবন্দি হয় ক্বালা ইয়াকলিমুনা সাফাল আউয়ালা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফে তারা লেগে লেগে দাঁড়ায় তোমরাও নামাজে এভাবে লেগে লেগে দাঁড়াও ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন তিন কারণে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন জুইলাত লানাল আরদু মাসাজিদান তুরবাতুহা তুহুরান আমাদের জন্য মসজিদকে তারপরে तमाम পৃথিবী আমাদের জন্য মসজিদ যেখানে যাবেন সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান থাইল্যান্ড যান যদি মসজিদ না পান রোডে নামাজ পড়লো এটা আপনার জন্য মসজিদ হয়ে যাবে আর যদি পানি না পান বিমানে হোক বাসে হোক যেখানে যদি পানির কোনো সমস্যা থাকে তাহলে মাটিটা আপনার জন্য হুজুর মাথা হাতে ফুত পবিত্র আপনি মাটিতে তায়াম্মুম করলে হয়ে যাবে ওয়াজুইলাত সুফুফানা কাসুহুল মালায়েকাতে একমাত্র উম্মতে মুহাম্মদের নামাজটাতে সফের ব্যবস্থা ছিল এই জন্য আমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ইহুদি নাসারা কোন নামাজে কোনো সফট বাছিল না যে জন্য এত খাড়ে যেত আমাদের হলো সব
তাইলে তারা সব সময় মাবুদের সামনে এইভাবে কাতারবন্দি আছে। ফেরেশতাদের দৈহিক আকার অনেক অনেক বড়। কোন কোন ফেরেশতা একজনে এক কাতার রবের সামনে ইয়াউমাল কিয়ামাতে সাফফান ওয়াহদা। মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষের কাতার হইব, এক কাতার দুই কাতার এইভাবে কাতার হইব। হাসর মাঠে কোন কোন ফেরেশতা একজনে এক কাতার হইয়া যাইবে। নবীর কথা, আমার নবীর কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি কয়েন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من الملائكة من حملة العرش। আমারে অনুমতি দেওয়া হইল যে আমি বর্ণনা করি কোন, তারপরে যে ফেরেশতা আরশবাহী ফেরেশতা ইন্নামা বাইনা শাহমাতে উজুনিহি ইলা আতিকি মাসিরাতু সাবিয়াতি আমিন। আরশবাহী ফেরেশতা কোন কোন ফেরেশতা আছে এক এক ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ 500 বছরের আলোক বছরের রাস্তা। আলোর যে গতি, এই গতি সিস্টেম করলে 500 বছর 700 বছর পর্যন্ত এইভাবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের হাদিস এটা বললাম 4727 নম্বর হাদিস। এবার আমাদের শক্তি, জিবরিল আমিনের শক্তি, ফেরেশতার শক্তি কত, এবার এটার একটা হাদিস শুনেন। কানামিন শিদ্দাতে কুওয়াতিহি আন্নাহু রাফা মাদায়না কওমিলুতিন ওয়াকনুন সাবান বিমান ফিহা মিনাল উমামি ওয়া কানু করিবাম মিন 400 আলফিন। ওই যে লূত আলাইহিস সালামের কওমের জিবরিল আমিন যে এডারে মাটি চাপা দিছে, উল্টাইয়ে লাইছে, এটার বেকুকারাম আনোয়ারের হাইড্রোলিকের পাওয়ার কত কইতে আছে জিবরিল আমিনের নবীজি কয় তারা 4 লাখ লোক আসিল। 4 লাখ লোকের তেল মোবিল গাড়ি টাড়ি বাড়ি বিল্ডিং টিল্ডিং সব আসিল, বাদি গোলাম সব ছিল। তারপরে তাদের জন্তু জানোয়ার কুত্তা বিলাই বাঘ ভাল্লুক ইডি সব। ওয়ামাল তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাতি ওয়াল ইমারাতে ওয়া গায়রু যালিক। এইভাবে তাদের সব কিছু লইয়া রাফা জালিকা কুল্লাহু জিবরিল আমিন আল্লাহ তারফে জানাহি, জিবরিল আমিনের ডানা দিয়া ওই দেশের নিজ দিয়া বেকুকারান নজিরা, এই হাদিস থেকে বেকুকারান বানাইছে হাইড্রোলিক। এমনে ধরি এমনে লইয়া রে, এই হলো এই হাদিস। কোন হাদিস? মুসলমান হাদিস না পড়লেও কাফেররা হাদিস পড়ে। এই হাদিসটা দিয়ে বেকুকারান আবিষ্কার করছে। এখন বড় বড় গাছ, তাল গাছ, নারকেল গাছ যাই বলেন, ফাটে ফাটে এমনে কেরানে বড়ি দিডারে এমনে ঢুকাই লই, আবার হিয়ানো রুইয়ালা একটিভে হেরা করে, আর একটিভে এমনে লই হিয়ানো থুইয়ালা। আল্লাহু আকবার। এই হাদিস লইডা জিবরিল আমিন তার ডানা দিয়া কেরানের মতো ভরি দিছে দেশের নিচে দিডারে ডানাত করিল, একদম আসমানে লই গেছে গা। আমার কথা নয়, দেখেন আপনাকে নবী সাহেব কি কয় উনিল হাত্তা বালাগা বিহিনা নানা সামায়, প্রথম আসমানের কাছে লই গেছে গা। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে ওয়াসিয়াহা দিকাতিম। আসমানের ফেরেশতারা কয় হায় হায় রে, এ হায় রামগঞ্জিয়া গো কুত্তার আওয়াজ কিনলে গো ইয়নো আছে। আসিয়ার মা জরিনার মার মুরকাগারে আওয়াজ দেয়, ঘটনার রাখিতা ফেরেশতারা চোখ খুলি যায় দে। হায় হায় লূত আলাইহিস সালামের দেশ প্রথম আসমানের নিচে চলিয়ে আইছে। মুরকা কুকুর দেয়, কুত্তা গেউ গে গে গেউ গেউ। এর ঘরে কিতা করছে দেখেন, আসমানের যন্ত্র উড়ায়। সুম্মা কালাবাহা ফাজালা আলিহা সাফিলা ফাজা হুয়া শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিনের হরিডারে উল্টায় দফাস করে আসমান থেকে আনিয়ে গাঁথিয়ে লাইছি। এই যে আল্লাহ বলছে আমার নবীজির আমি শিখেছি শক্তিশালী ফেরেশতার মাধ্যমে। আমার নবীর টিচার কত বড় শক্তিশালী, ঠিক কিনা? আর দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীর টিচারেরা এত শক্তিশালী আসেনি। শিক্ষকে নিজে হিসাব করি হানিল না, শিক্ষকে নিজে জিনা ব্যভিচারের লগে জড়িত।
দুনিয়ার কাফের বিজ্ঞানিক টিচার হাতে চরিত্র না ঠিক তে কি হড়াইব ছাত্র করে। আর আমার নবীর টিচার জিবরিল আমিন দেখছেন নি কত বড় শক্তিশালী, পুরা দেশের হাইড্রোলিক কেরান দিয়ে উড়াই আসমানে লই যায়, পুরা দেশটারে উল্টাই এলাইছে। আল্লাহু আকবার। এই হাদিসটা পাইবেন আল বেদায়া ওয়ান নেহায়ার প্রথম খণ্ডের ৭৭ নম্বর পৃষ্ঠায়, আরবিটাতে। বাংলাতেও অনুবাদ আছে, বাংলাদেশ সরকার অনুবাদ করছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আমিন কোন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন দেশিয়ানেরে কয়টা ডানা দি নিচে ভরে দিছে? একটা। কয়টা? এবার নবী আহমদ শরীফের হাদিসে কোন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رايت جبريل على سدرة المنتهى وله 600 جناح। আমি জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহা দেখছি, আসল শুরুতে তার 600 নূরের ফাকনা। কয়শো ফাকনা? 600। তোগো পৃথিবীতে দেশে আছে মাত্র 260টা। 200 কয়টা? আর এক এক রাষ্ট্র তো গ্রামের সমান। এটি জিবরিল আমিনের কবুকের পৃথিবী 68 পুরো পৃথিবীরে না তো করিলেন আষাঢ়ের লগে সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনি, আল্লাহ ডাইরেক্ট আত লইয়ে লইব। কিরে রাজা বাদশারা কয়টা রে? ও 68। আসলে না আষাঢ় মারিয়ম দে কে কয়? আল্লাহ। কে কয়? ওয়াস সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনিহি, তামাম জগৎ এনে ডাইনাতো লই, এনে ডাইনাতো লই। কি রে তুই না প্লেটো আসিলি এরিস্টটল? কিরে তুই জো বাইডেন আসিলি কে? তুই কিংজম ফং পাং এবড়া এ লিমানিল মুলকুল ইয়াব। আজ্জা হেডম কার, রাজত্ব কার? সব তো ল্যাংডা, আন্ডার ফ্যানও নাই ফিনতো, ঠিক নি? সব হাসন মাঠে ল্যাংডা। ঘটনা কি? আজ্জা ফালাসা। তারপরে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার ট্রাইব্যুনাল থেকে ফাইলে ফালাস না, ফাত্তিন জিয়ানো হালাবি ইয়ানো আমি মাওলার সবরেন্টি, আমার রাজত্ব। ঠিক না? দেখেন কি কি হাদিস এত সুন্দর। আল্লাহু আকবার কাবীরা। অনেকগুলো হাদিস আছে, সব আজকে এখন এখানে বলবো না। এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ذكر رسول الله صلى الله عليه وسلم صاحب السور, আল্লাহর রাসূল ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা করলেন। ফাকালা আন ইয়ামিনিহি জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাডালো এভাবে দাঁড়িয়েছে, ওনার ডাইনে জিবরিল আমিন, ওয়ান ইয়াসারিহি মিকাইল আলাইহিস সালাম, তার বামে মিকাইল। তিনজনে দাঁড়িয়েছে সিংহা লইয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আহমদ শরীফের আদেশ। কুলতু ইয়া জিবরাইল, আমি বললাম হে জিবরাইল, ওয়ালা ইয়াশাইন আনতা কাল, আমনে কোন দায়িত্ব আছেন জিবরাইল? কয়লা রিহি ওয়াল জুনুদ, আমি আছি বাতাসে আর আল্লাহর সৈন্য করে কমান্ড দি, তুফান লই। মাগো কি অযাচ্ছা দেশে আছি গো, পৃথিবীটা ও এখন তুফানের নাম দিয়া দিছে গো। একদিন এক তুফান আইছে, যেন তুফানের কন হুজুরাই দাবা নাম রাখে আই কইতে আইতার ন। কিতা ক তুফানের সিডর, কিতা ক তুফানের কিতা ক আইলা, আরো কিতা ক আইসা, আরো কিতা আরমান অন কিতা একটা কিতা জাং জুং কিতা একটা আইয়ের লাগছে বেলে। মাগো কে গো এ নাম দেয় গো? মাগো আগে ছোটবেলা শুনছি তুফান হইব, মাগো সিটিং বাজি শেষ আছে, অন তুফানের নাম দিয়ে লেছি। মাগো কে গো কোন হুজুর গো এ নামটাতে? হোলাগার নাম রাখতো তো 500-1000 খরচ করি হুজুর রায় দাওয়াত দি নাম রায়। তুফানের নাম কোন হুজুরের রায় আই কইতে ইত্যার না সিটারই সব। এটা কিটা? জিবরিল আমিনের দায়িত্ব হলো তুফান, নাম রাখলে জিবরিল আমিন রাখবো। এটা আইলা, এটা সিডর, এটা ফুং ফাং, এটা সংসার। এই ডর লাগায় আঙ্গর ডর লাগা। আল্লাহ তো দূরে থাকবার লাই। তুফানে নিয়ন্ত্রণ করে কে? কার হাতে? জিবরিল আমিনের হাতে। আল্লাহর নবী শিখাই দিছে তুফান আইলে এভাবে দোয়া করিও। তার ফলে এভাবে অনেকগুলো দোয়া আছে, ঠাডার দোয়া আছে। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়া লা তাকতুলনা বিগাযাবিকা, এটা ঠাডার দোয়া। কি এর দোয়া? তাহলে তুফান যিনি সৃষ্টি করছে জিবরিল আমিনের দায়িত্ব, দোয়াও তিনি শিখাই দিছে তার নবীর মাধ্যমে। অন কত কত ইডাইয়ে মানুষ তুফানের নাম ধরে ধরে কই ইডা আইছে ইডা আইছে, আল্লাহর জিকির বাদ দিয়ে তুফানের জিকির শুরু করে, ঠিক কি না? এরপরে কয় মিকাইলের দায়িত্ব,
রান্না ভাত আতওয়াল কাতারে মিকাইলে ম্যাকডেকের দায়িত্বে আছে আর ফুল ফসল উৎপাদিত করে ফুল ফসল ইউক্রেন থেকে আসে না ফুল ফসলের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের ওয়ালা ইয়াশাইয়িন মালাকুল মাউত কিতা করে ওয়ালা আলা কাবজিল আনফুসি প্রাণীদের প্রাণ সংহার করে মারিয়ালা তাইলে আল্লাহ প্রত্যেক সেক্টরে মন্ত্রণালয় সাজাইছে নি তাহলে তুই কন্দুককে হ্যাডম কর মরণ আইলে উপায় নাই আজাইল আলাইহিস সালাম দৈনিক তো কি ফুরিডা কি গেরাম কয় হ্যাঁ রমন ফুরে তো আজাইল হাঁস বাড়াইয়ে বেকের গর কয়বার এসা ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজাতান তোমাদের জন্য রক্ষাকারী প্রেরণ করেন হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত তোমার কারো কাছে যখন মৃত্যু হইয়ে তাওয়াফাতু রুসুলুনা আমার ফেরেশতারা হেতরে মারিয়ালায় ওয়া হুমলা ইউফাররিতুন আর ফেরেশতারা দেরি করে না দুনিয়ার ক্রস ফায়ার দুনিয়ার ফাঁসি দেরি করে আফিল করলে মাফ করে দিলে বাদ হয় কিন্তু আমি আল্লাহর ফেরেশতারা কোনো ঘুষ খায় না আফিল টাফিল শোনে না তাইলে মৃত্যু জন্ম সব কিছু আমার ফেরেশতারা আমার কর্তৃক নিয়ন্ত্রণ করে কোন সুবহানাল্লাহ এবার আসেন পাঁচবার কিভাবে আসে আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী ইলা মালাকিল মউত ইনদা রাসে রাজুল মিনাল আনসার হুজুরের এক আনসার সাহাবী ইন্তেকাল করেন সাকরাতুল মউত চলে আইসিইউতে আছে নবীজি মালাকুল মউতের দিকে চাই কয় ভাই আজরাইল তুই আরে সহজ সাহাবীটারে ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু ইয়া মালাকাল মউত আরফিক বিসাহিবি ফাইন্নু মুমিনুন আহারে দয়ীফুন তুই আরে সহজ সরল দুর্বলে মুমিন আনসারটার উপরে কিল্লে কষ্টটা দেশে ওদের তার উপরে দয়া করসা সহজে রুডা লই যা ফাকালা মালাকুল মউত আজরাইল কয় হুজুর ইয়া মুহাম্মদ তিব নাফসান আমনে খুশি হন ওয়াকাররাইনা নানু খুশিত লক ফাইন্নি বিকুল্লি মুমিন রাফিকুন আমি প্রত্যেক মুমিনার রূহ নিবার সময় খুব আদর ব্যবহার করি তা করে কষ্ট দিই না ওয়ালাম আপনি জানেন ও নবী আন্না মাহফিল আরদে বাইতু মুদারিন ওয়ালা শায়রিন ফি বাররিন ওয়ালা বাহারিন আসমান জমিন সাগর নদী তারপরে বিল্ডিং ঘর কুড়ে ঘর প্রত্যেক ঘরে আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসামার রাতের আমি পাঁচবার চাই তাগর খোঁজ করি আয় আফসারি আসেনি এতে কি বাঙ্গরটা আছে না লাকশ্রম আছে পেতেরে হাঁসবার চাই আয় আফসারি রে উতি ঘুম যাচ্ছে কেন উতি ঘুম যাও মা মনু ঘুম যাও কয়বার চাই কয়বার কথা কি আর না নবীর ওয়া আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত আই প্রত্যেকের রমনপুর হে দুয়া বলো কুদ্দুস জসিম এগুলো রে আয় হাজবার মুছে দিয়ে আয় বলো আসক্তিওয়ালা আসক্তি ঠিকঠাক পথে আয় প্রত্যেক দিন হাজবার চাই হাত্তা ইন্নি আরিফু বিসাগীরিহিম আয় তাকে ছোট ছোট হল আনগুনের চিনি মাইয়াগুলার চিনি ওয়া কাবীরিহিম বুড়িগাগর চিনি যে গাইসিউতে আছে রমনপুরের মানুষ ঢাকা হিগ্গার যাই চাই আয় আসক্তিওয়ালা ফসিম আল্লাহু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আল্লাহর কসম লাওয়ান্নি আরাদতু আন আকবিদা রূহা বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়াল আমিরু বিকবজিহা আমি একটা মশার জীবনও নিই না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ কয়বার আইয়ে মালাকুল মউত কয়বার আইয়ে আর এতে হুন্ডা লই কিভাবে যার গো আন্টি রেলো স্বাস্থ্য বোনের লই আন্ডার ফ্যান হিন্দি আছে না এতে যাই হাফ প্যান্ট হিন্দি এতে হুন্ডা চালা আঙ্গ রমনপুরের হাতে আসেনি আমি সেদিন হজরত টিকটক শরীফে দেখছি ভাই কখনো দেখছি টিকটকও দেখছি কুত্তক গাত বচ্চাই দিয়ে উতিরেছি ইগের হিডির উদ্দি বান্দর উডি খেলা সিদ্ধি হতে বান্দর গড়ায় হাতে হিডো কুত্তা তো হলো আর মানুষ এত তো মানুষ ন কথার কথা এতে উতিয়ে রয়েছে বান্দর গিয়ে হাতের নিচের ঠোঁটি টানে আঙ্গুল দিছে কুত্তা ইয়া খুলছে জিরবা খুলি এনে খুলছে এত জিরবে এটা ধরি বান্দর গিয়া কুত্তা জিরবের মধ্যে এনে লাগায় এবার নিজের জিরবাত লাগায় না মজা নাই ঠিক নেই এবার কুত্তা এটার গাত আবার হতে এটার উদ্দি আড়ে কুত্তা মাতে না কুত্তা সিটিং কম নয় এত মেসেজ দিলে বালা লাগে এবার হঠাৎ বান্দর গিয়ে কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডার সামনেটা একই 47 ধরে টান দিছে কুত্তা মুহূর্তে হোতা তুড়িয়ে তারে কামড়ে তুলবে
বান্দর গেল মুহূর্তে হিডির উপরে হাতে হিডির উপরে আমজা করে ধরিয়ে গেলেছে গলা চাবি তো চোতে আবার তো কামড়াইতে পারে না কথা বুঝছেন নি করে বান্দর গিয়ে একাত দিয়ে মাথা খাচ্ছে কুত্তার কার ও মা কুত্তার রুন খুলে মুহূর্তে কুত্তার 10 সেকেন্ডের নিউটল তো আমি চিন্তা করলাম আল্লাহ 10 সেকেন্ড আগে কুত্তা হাগলের মতো কামড়াইতে লাগলো অন্তে মাথা খাদ্য দিতে ভালো হয়ে গেছে যে বুঝলাম তো কুত্তাই ফাগলাম এটা করলো ব্যাগ জাগাত দিচ্ছে কুত্তা মনে কষ্ট নেন কুত্তার কত হইলো আমি একটা ওয়াজ পাইলাম এখানে কুত্তার কত হইলো কুত্তার বাচ্চা কুত্তা হইলো হয়েছি আর কি তবু আর একটা ইজ্জত আছে তো তুই ব্যাগ জাগাত দিচ্ছ হিডের অব্দি হুচ্ছ আসছত আমি মনে কষ্ট নিল তুই আর আন্ডা ভাই টান দিলি কেন তাহলে কুত্তার শরম আছে কুত্তার আঙ্গ রমনপুরের কিছু হুন্ডা চালায় যুবকেরা হেতে কুত্তা তো 3 ক্লাস নিচে হরে হেতে শরম নাই গো হেতে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় কি চালায় এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই নাই হাতে কয় আছে তো এই যে ফ্যানটা ইঞ্চত তুই যখন হুন্ডাতে রানটা হালাই বইবি দোনো দিকে সেগাইতে বইলি রানিটা তো কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের রানিটা সরাই যায় না সরাই যাইলে গই রানের ইয়েতে কি হয় ফ্যান এটা আরো হাঁক কইতে হয় এমনি তাইলে আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায় তো এই 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর হাতের AK-47 এর মাথা এটা 1 ইঞ্চি না আর হাঁক কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কয় জোরে কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে তোকে শরমটা নাই আজরাইল তো করে হাঁসবার টোকায় যেতে আছে হাঁসবার কয়বার রেডি থাকবি আল্লাহ কত করে যদি আমার রোডা লইয়া যায় এই যে নবীর হাদিস থেকে বলছে তিবরানী শরীফের হাদিস আল বেদায় ওয়ান নেহায়াতে আছে প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা তিবরানী শরীফে আছে চতুর্থ খণ্ডের 4188 নম্বর হাদিস আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা আরো বিভিন্ন ডিউটির ফেরেশতা আছে বলতে পারলাম না একটু শর্ট করে দিই 3 অবস্থায় ফেরেশতারা আমাদের থেকে পৃথক থাকে বলছিলাম দে হুজুর কয় আকরিমুল কেরামাল কাতিবিন তোমরা কেরামুন কাতিবিনের সম্মান করো আল্লাযিনা লা ইউফারিকুনাকুম ইল্লা ইনদা ইহদা হালাতাইন তারা তোমাদের থেকে একটা অবস্থা থেকে 2 অবস্থা থেকে তারা পৃথক হয় না শুধু 2 অবস্থা পৃথক হয় না সব সময় থাকে একটা হলো জানাবাত ওয়াল গায়েত যখন তোমরা জুনুবি হও সহবাসের সময় বা গোসল ফরজ হয়ে গেলে তোমাদের থেকে আলোক থাকে ওয়াল গায়েত আগলা খোলাত গেলে ফাইজাক তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির বিজিসমি হায়াতিন আও গায়রিহি আও ইয়াসতুরু আখু তোমরা টয়লেটে তারপরে বাথরুমে গোসল করতে গেলে ল্যাংডা গোসল করিও না সতর ডাকি গোসল করিও দেওয়াল হোক যাই হোক সতরটা ডাকিও দেওয়াল দি হোক কাপড় দি হোক আল্লাহু আকবার কোন কোন ঘরে ফেরেশতা ঢোকে না ফেরেশতা আল্লাহর বাহিনী তারা আমাদের জন্য সবসময় দোয়া করে রহমতের দোয়া মৃত্যু দিব তারপরে কিছু কিছু ফেরেশতারা মালাকুল মউত এক ফেরেশতার এক দায়িত্ব তো বললাম আর কিছু ফেরেশতা রহমত লই আমাদের ঘরে ঢোকে কোন কোন ঘরে ঢোকে না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন যেই ঘরে তারপরে কি থাকে এই মূর্তি থাকে এবং কুকুর থাকে তারপরে জুনুবি ফরজ গোসল অবস্থায় কেউ থাকে এই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না ঠিক কিনা বুখারী শরীফ সহিহ আল বুখারীর 3322 নম্বর হাদিস মুসলিম শরীফের 2106 নম্বর হাদিস তাইলে আপনার ঘরে মূর্তি আসেনি আছে
ছবি আছে না, বাপ দাদার ছবি লটকে রেখেছে। তারপরে বাড়ির গেটও হরিণ একটা লটকে রেখেছে, হরিণ বাঘ নাক করে রেছে, বক ফাঁকি রেছে, বকে মাছ ধরে, জাতীয় পাখি দোয়েলস আছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে ফেরেশতারা সালাম দেয়, রহমত দেয়, বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি আক করে রেছে, চেতনা। এটা নবীজিরে কই দিও, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা চেতনার নামে মূর্তিগুলো স্থাপন করেছি, থ্যাংক ইউ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবী যদি আপনারা পারমিশন দেন না আরো মূর্তি করেন, শরৎ করে গেলে মারে তোরে মারে, ঠিক কি না? যেইখানে যেই প্লেসে মূর্তি থাকে, ছবি থাকে, সৌরত থাকে, কুকুর থাকে, এগুলাতে রহমতের ফেরেশতারা যায় না। তাইলে মোমোর শুরু করিয়ানো শুরুতে একটা লোক রাখলে বা কুত্তে একটা বান্ধি রাখলে আইসিইউতে, তাইলে বুড়িগা মরতো না কেন? ফেরেশতারা ডরে আইতো না, সিস্টেমে দৌড়িত রু খুলিয়ে লেব, বুড়িগা